আর এক্ষেত্রে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। এই ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে হত্যাকাণ্ড। সম্প্রতি মগবাজারে সংঘটিত একটি হত্যাকাণ্ড এবং অস্ত্র ও মাদক নকল টাকার চালান ধরা পড়ার পরে এমনটাই মনে করছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার মসজিদ গলিতে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা। ইয়াবা ব্যবসার আধিপত্য নিয়ে শীর্ষ সন্ত্রাসী রনি জিসান গ্রুপের সাথে বিরোধে রানা খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাব, রমনা থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পৃথকভাবে কাজ করছে। একই রাতে খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের হাতে ৬ পাউন্ড কোকেন সহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্য আটক হওয়ার ঘটনাটিও পুলিশ কর্মকর্তারা দেখছেন গুরুত্বের সাথে। এদিন রাজধানীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে উদ্ধার হয় ১৭৫ কেজি গাঁজা। এ ঘটনায় গ্রেপ্তার হয় ৩ মাদক ব্যবসায়ী। এর আগে মঙ্গলবার জাল ডলার তৈরির সরঞ্জাম সহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় আফ্রিকার ৩ নাগরিক। গোয়েন্দা পুলিশ বলছে, জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীতে অস্ত্র, মাদক ও জাল টাকার ব্যবসা পুরোদমে চালু করতে মরিয়া হয়ে উঠেছে চোরাচালানিরা। অস্ত্র বা আপনার মাদক এবং বিশেষ করে আরো কিছু অপরাধ আছে বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার ফলে আমরা একটা স্পেশাল ড্রাইভ দিই এবং ড্রাইভ দেওয়ার পরে যাদেরকে আমরা গ্রেপ্তার করি, তো তাদের বক্তব্য থেকে আমরা এই জিনিসটাই জেনেছি। ৫ জানুয়ারির পর থেকে অস্ত্র, মাদক ও জাল টাকা সরবরাহের সাথে জড়িত অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ডক্টর আনিসুজ্জামানকে রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ দিল ভারত সরকার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ সম্মাননা দেয়া হলো তাকে। প্রতিক্রিয়ায় ডক্টর আনিসুজ্জামান জানালেন, এই সম্মাননা দুদেশের শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে সেতু গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিউটি সমাদ্দারের রিপোর্ট। শিল্পকলা, সাহিত্য চর্চা কিংবা রাষ্ট্রনীতি, সমাজনীতি, ডক্টর আনিসুজ্জামান সবখানেই সমস্বর। শিক্ষা সাহিত্যে অসামান্য অবদানের কারণে বহুবার পুরস্কৃত হয়েছেন, পেয়েছেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক। এবার তাকে সম্মানিত করল ভারত সরকার। দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ দেওয়া হলো তাকে। নিজ দেশের গণ্ডি পেরিয়ে আলাদা একটি রাষ্ট্রের